আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো সব সময় যে কথা আমি বলি, আমার কথা কি তোমরা সুন্দরভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে তোমরা জানাও। অবশ্যই কমেন্ট করো আমার কথা কি তোমরা স্পষ্টভাবে সুন্দরভাবে শুনতে পাচ্ছ কিনা, এটা আমাকে একটু জানাও। একটু মন্তব্য করো, বলবা যে স্যার আমরা শুনতে পাচ্ছি, সুন্দর মতোই শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তোমরা আশা করি শুনতে পাচ্ছ। অনেকদিন পর আসলাম। আমি জাস্ট 1 মিনিট সময় নিব। 1 মিনিটের মধ্যে সবাই যুক্ত হয়ে গেলেই আমি আজকের ক্লাসটি শুরু করে দিব। তো সবাই একটু অপেক্ষা করো, আর যদি সম্ভব হয় তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দিও। আমি একেবারে আজকে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা ইতিপূর্বে তোমরা হয়তো কখনো শুনো নাই। তো তোমাদের এইচএসসি সিলেবাসে, অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে আসো বা দ্বাদশ শ্রেণীতে আসো, তোমাদের সিলেবাসে যে টপিকটা রয়েছে তার নাম হচ্ছে অবশ্যই মডিফায়ার। আমরা আজকে সেই মডিফায়ার নিয়ে আলোচনা করব। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করতে থাকো যে স্যার আমরা আপনাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি, সাউন্ডে কোনো সমস্যা নাই। সবাই একটু আমাকে কমেন্ট করো। আমি আর সময় নিতে চাচ্ছি না, কারণ আমার কাছে সবচেয়ে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের সময়টা। সো সবাই একটু খাতা কলম নিয়ে বসবা। তোমাদের কাছে যদি খাতা কলম থাকে, খাতা কলম নিয়ে বসে যাও। আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি। আজকের ক্লাসের নাম হচ্ছে মডিফায়ার। ওকে, তো শুরু করে দিচ্ছি। সবাই একটু খাতা কলম নিয়ে বসো। যারা যারা প্রস্তুত বলো স্যার আমরা ক্লাসের জন্য প্রস্তুত আছি। সবাই একটু আমাকে জানাও যে স্যার আমরা ক্লাসের জন্য প্রস্তুত আছি। সবাই একটু আমাকে বলো যে স্যার আমরা ক্লাসের জন্য প্রস্তুত আছি, বলো। ওকে, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মডিফায়ার। তো আর দেরি করব না, শুরু করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, সব ঠিক আছে। ওকে, তোমরা সবাই প্রস্তুত তো? ওকে, যদি প্রস্তুত হও আমি শুরু করে দিচ্ছি। দেখো, এই টপিকটা মোটামুটি ভাবে তোমাদের গ্রামারের সবাই একটু কঠিন মনে করে। যেমনটা মনে করতো এসএসসিতে ন্যারেশনকে, ঠিক তেমনটাই মনে করে এই মডিফায়ারকে। কেন মডিফায়ার বুঝি না স্যার? আসলে মডিফায়ার বলতে এত প্যারা নেওয়ার কিছু নাই। মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ। মডিফায়ার মানে কি? অ্যাডজেক্টিভ। ওকে, তো আমরা সেই মডিফায়ার নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। তবে আমার কথা হচ্ছে, তোমরা লেখার আগে তোমাদেরকে আমি আগে বলি, তোমরা কেউ আগে লিখবা না, আগে ভালো করে আমার কথাগুলো শুনবা। হ্যাঁ, আমার যে কথাগুলো আমি বলে থাকি সেগুলো আগে ভালো করে শুনবা। শোনার পরেই আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো পরীক্ষাতে আসে মডিফায়ার। তো মডিফায়ার থেকে একটা প্যাসেজ দিয়ে দেয়, সেখান থেকে তোমাকে মডিফায়ার গুলো লিখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, মডিফায়ার মানে হচ্ছে আসলে বাংলায় যদি বলি অতিরিক্ত তথ্য দেওয়া। মডিফায়ার মানে হচ্ছে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া। এটা এসেছে মডিফাই মানে ভার্ব, যার অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। আমাদেরকে অতিরিক্ত তথ্য দিতে হবে। কোনো একটি সেন্টেন্স তোমার কাছে মনে হবে যে স্যার ঠিক আছে, কিন্তু সেখানে অতিরিক্ত তথ্য দিতে হবে। যেমন আমি যদি সহজে একটু উদাহরণ দিই তোমাদের জন্য, আমি একটু চলে যাচ্ছি। যেমন আমি তোমাদেরকে বলি, যেমন গার্ল, মেয়ে। এইবার আমি যদি বলি মেয়েটি কেমন, স্যার আমি একটা মেয়ে দেখছি,
তা আমি তোমাকে যদি বলি বাবা মেয়ে তো দেখছো, মেয়েটা কেমন, দেখো স্যার সুন্দর আছে, মানে বিউটিফুল, সুন্দরী। এই যে দেখো, এই মেয়ে হচ্ছে নাউন, তার আগে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছ, এটাই হচ্ছে মডিফায়ার, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মডিফায়ার কি করে? বিশেষায়িত করে। কোনটাকে বিশেষায়িত করে? নাউনকে বিশেষায়িত করে। অর্থাৎ নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তো অ্যাডজেক্টিভটা কিন্তু মোটামুটি ভাবে মডিফায়ার হিসাবে বসে, অর্থাৎ বিশেষায়িত করে। নাউনের পূর্বে একটা অতিরিক্ত তথ্য দেয়। এটা নাউনের পূর্বে বসেও তথ্য দিতে পারে, নাউনের পরে বসেও তথ্য দিতে পারে। নাউনের পূর্বে বসে তথ্য দিলে সেটা হচ্ছে ফ্রি মডিফায়ার, আর নাউনের পরে বসে তথ্য দিলে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তা আমি বিষয়টা আরেকটু খোলাসা তোমাদের জন্য করে দিচ্ছি, আরেকটু সহজ তোমাদের জন্য করে দিচ্ছি, যেন তুমি প্যারা না নাও। ওকে, তো আমি খুব সহজে আমার সেই স্লাইডে চলে যাচ্ছি। যেমন মডিফায়ার মানে হচ্ছে, মডিফাই হচ্ছে ভার্ব, যার অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। আর মডিফায়ার শব্দটা কিন্তু নাউন। যেই শব্দ নাউন বা প্রনাউন অথবা কোনো ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকেই মডিফায়ার বলে। তো মডিফায়ার মানে সে কিন্তু নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে, অথবা একটা ফ্রেজ সম্পর্কেও সে অতিরিক্ত তথ্য দিতে পারে, সেটা হচ্ছে মডিফায়ার। এবার আসি মডিফায়ার কয় প্রকার। মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আমি এই জিনিসটা তোমাদেরকে একটু সহজে লিখে দেই। ধরলাম আমি একটা ওয়ার্ড লিখতেছি, একটা ওয়ার্ড লিখলাম। তো এই ওয়ার্ডের আমি চাইলে পূর্বে বসেও তথ্য দিতে পারি, আমি চাইলে এটার পরে বসেও তথ্য দিতে পারি। আমি যদি এই ওয়ার্ডের পূর্বে বসে তথ্য দেই তাহলে সেটা হচ্ছে ফ্রি মডিফায়ার, ফ্রি মডিফায়ার। আর এই ওয়ার্ডের পরে বসে যদি আমি তথ্য দেই তাহলে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার। এখন তোমরা অনেকে বলবা স্যার এগুলো আমরা বুঝি না, অনেক কঠিন পড়া, আমাদের মাথায় ঢুকে না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট টানা 10 মিনিট দেখতে থাকো। যদি না বুঝো তাইলে তোমার এমবির টাকা আমি দিব। তুমি যতই দুর্বল হও না কেন স্টুডেন্ট, আমি ইনশাল্লাহ তোমাকে বুঝিয়েই ছাড়বো। শুধু কি একটু ধৈর্য দরকার। বলবা স্যার আমি তো মডিফায়ার বুঝি না, এটা অনেক কঠিন। এইচএসসিতে আমি বলি এইটা সবচেয়ে সহজ, এখানে 5 মার্ক পাওয়া একেবারে সহজ। তো আমরা ধরলাম এখানে একটা ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ডের পূর্বে বসে তথ্য দিলে সেটা হচ্ছে ফ্রি মডিফায়ার, আর এটার পরে বসে যদি তথ্য দাও সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ওকে, ঠিক এইভাবে পূর্বে বা পরে বসে তথ্য দিলেই সেটা আমরা বুঝবো ফ্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার। এইভাবে মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো ফ্রি মডিফায়ার গুলো আমরা 4টা সেকশনে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে নাউনের পূর্বে বসে তথ্য দেওয়া, প্রথমটা। কোন স্টুডেন্ট যদি শুধু এইটা বুঝে যে নাউনের পূর্বে বসে তথ্য দেওয়া যদি বুঝে, তাহলে আমি মনে করি তাদের মডিফায়ারের 50% পড়া শেষ। আমি আজকে এই টপিকটা সহ পুরোটা নিয়ে আলোচনা করব। যদি কেউ এইটা বুঝে যায় তাহলে তার 50% পড়া শেষ, আর কোনো প্যারা নেই। এইবার আসি পসেসিভ কেস। পসেসিভ কেস বা পিসি, অনেকে বলে প্রিয়াঙ্কা চোপড়া, যেটাই বলো না কেন, এই পসেসিভ কেস গুলো তোমাকে জানতে হবে ফ্রি মডিফায়ার শিখতে হলে। এরপরে তোমাকে জানতে হবে ডেমনস্ট্রেটিভ। 4টি ডেমনস্ট্রেটিভ রয়েছে, দিস, দ্যাট, দিস, দোজ। এই 4টা জিনিস তোমাকে জানতে হবে। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই 4টা জিনিস কোন স্টুডেন্ট যদি জানে তাহলে তার ফ্রি মডিফায়ারে কোনো সমস্যা হবে না। এরপরে যেটা আছে তার নাম হচ্ছে পোস্ট মডিফায়ার। তো পোস্ট মডিফায়ারটা আরো সহজ, আমাদের ফ্রি মডিফায়ারের তুলনায় পোস্ট মডিফায়ারটা আরো সহজ। সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে, এরপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে ধারণা রাখতে হবে, আমাদেরকে ইনফিনিটিভ সম্পর্কে ধারণা রাখতে হবে, এরপরে অ্যাপোজিটিভ সম্পর্কে ধারণা রাখতে হবে। অ্যাপোজিটিভ জিনিসটা হচ্ছে অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, নাউনের পরে বসবে এবং উক্ত নাউন সম্পর্কে সে অতিরিক্ত তথ্য দিবে এবং দুই পাশে কমা দিয়ে বসবে। এটা একটা ফ্রেজাল ইউজ আর কি অ্যাপোজিটিভটা। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে
অ্যাডভার্বের দুইটি অ্যাডভার্ব পাশাপাশি বসে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। এছাড়াও প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। অথবা শুরুতে প্রেপোজিশন, শেষেও প্রেপোজিশন, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। যারা যারা প্রেপোজিশন সম্পর্কে মোটামুটি আগে থেকে একটা ধারণা আছে, যেমন প্রিপোজিশন দিয়ে শুরু, ইন একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশন দিয়ে শেষ, ইন ফ্রন্ট অফ। তুমি দেখো শুরুটা প্রিপোজিশন দিয়ে, শেষটাও প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আবার আমি আরেকটা লিখি উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। দেখো প্রিপোজিশন হচ্ছে উইথ আর টু হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে শুরু এবং প্রিপোজিশন দিয়ে শেষ যেই ফ্রেজটা, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি এটা একেবারে সহজে তোমাদের মাথায় ঢুকে যাবে। আরেকটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। ওকে, আমি যদি বলি ইন দ্য রুম, তুমি দেখো ইন একটা প্রিপোজিশন এবং এই দ্য রুম এটা একটা নাউন, রুমটা তো নাউন। তাহলে দেখো এই প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ পুরাটা। আর এক্সট্রা করলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, তো যাই হোক আমি সেটা নিয়ে এখন আলোচনা একটু পরে করব। আমি শুরুতে আমার যে আলোচনাটা বললাম 50% শেষ হবে, আর নাউনের পূর্বে বসে সেটা কিভাবে, সেটা নিয়ে একটু আমি আলোচনা করি। দেখো নাউনের পূর্বে কিভাবে বসে, একেবারে সহজ কথা যদি তোমাদেরকে আমি বলি, তাহলে কিন্তু মোটামুটি ভাবে তোমার আজকে এটা শেখা হবে নাউনের পূর্বে আসলে কিভাবে বসে। দেখো আমি যদি বলি যে আমি তোমাদেরকে বলি যে স্যারে, তুমি আমাকে আইসা বলছো যে স্যার আমি রাস্তায় একটা মেয়ে দেখছি। কি দেখছি স্যার? একটা মেয়ে দেখছি, মানে গার্ল। আমি তোমাকে প্রশ্ন করলাম, বাবারে বাবা তুমি কেমন মেয়ে দেখছো? তুমি বলছো স্যার আমি একটা ব্রিলিয়ান্ট মেয়ে দেখছি। ব্রিলিয়ান্ট, মেয়েটা ব্রিলিয়ান্ট, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, আবার আমি এটাকে প্রশ্ন করলাম, তুমি তো ব্রিলিয়ান্ট মেয়ে দেখছো, সে কেমন ব্রিলিয়ান্ট? তুমি বলছো স্যার খুবই ব্রিলিয়ান্ট। এই যে খুবই, এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপরে আমি তোমাকে প্রশ্ন করলাম, এবার গার্লকে প্রশ্ন করলাম, মেয়ে তো দেখছো, কয়টা দেখছো? তুমি বলছো স্যার আমি একটা দেখছি। তাহলে এ ভেরি ব্রিলিয়ান্ট গার্ল। এখানের মধ্যে আমার যে স্ট্রাকচারটা বজায় রাখছে সেটা হচ্ছে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি এই স্ট্রাকচারটা যদি কেউ জানো, বা এই যেটা আমি এখন লিখে দিছি, এইটা যদি কোনো স্টুডেন্ট মনে রাখতে পারো, তাহলে ওই যে নাউনের পূর্বে বসে যে ফ্রি মডিফায়ারটা যে নাউনের পূর্বে বসে, সেটা সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। ওকে, যেমন এই যে আমি দেখলাম একটা মেয়ে, দেখলাম, বললাম স্যার কেমন মেয়ে। এই কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব, আবার এই নাউনকে কয়টি বা কতগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো ডিটারমিনার। ডিটারমিনার আপাতত জেনে রাখো, ডিটারমিনার মানে আর্টিকেল। আপাতত কিছু সময়ের জন্য মনে রাখো, ডিটারমিনার মানে আর্টিকেল। এখন তুমি যদি মনে করো স্যার আমি তো জানি না, আমি কখনো জানি না, ডিটারমিনারের নাম আজকে শুনছি। ডিটারমিনারের নাম স্যার আমি আর জীবনও শুনি নাই, আজকে শুনছি। এটার নাম হচ্ছে সংখ্যা পরিমাণ আর্টিকেল। ওকে, তাহলে আমরা আপাতত জানি ডিটারমিনার বলতে আসলে এ এন দি, স্যার এ এন দি। আমরা জানি তো আর্টিকেল, এটা আরেকটা নাম আমরা ডিটারমিনার হিসাবে ধরতে পারি, কারণ ডিটারমিনারের প্রকারের মধ্যে আর্টিকেল আছে। তো এখন ডিটারমিনার মানেই কিন্তু এ এন দি এর ব্যবহার। ওকে, আচ্ছা ধরলাম। তাহলে আমরা এখানে বুঝলাম, এখানে এ এন দি এর ব্যবহার, এখানে অ্যাডভার্বের ব্যবহার, আর এখানে অ্যাডজেক্টিভের ব্যবহার, এখানে নাউনের ব্যবহার। এখন তোমরা তো এখন জানছো স্যার আমি এক মেয়ে দেখছি, কেমন মেয়ে? স্যার ব্রিলিয়ান্ট। কেমন ব্রিলিয়ান্ট? খুবই ব্রিলিয়ান্ট। এবার আমি কয়টা মেয়ে দেখছি স্যার? এই একটা মেয়ে দেখছি। ওকে, এখন স্যার পরীক্ষাতে কেমনে আসবে? কেমনে আসবে এইবার তোমাদেরকে দেখাই, তোমাদের পরীক্ষাতে এটা কেমনে আসবে এইবার আমি তোমাদেরকে বলি। ওকে, এবার এখানে আমি দেখলাম এইবার এখানে শূন্যস্থান, এখানে বলবে ইউজ
আমাদেরকে বলছে ইউজ ফ্রি মডিফাই দ্য নাউন। এই নাউনের পূর্বে, এই নাউনটার পূর্বে একটা মডিফায়ার বসানোর কথা বলছে। এখন তুমি জানো আমাদের স্ট্রাকচারটা কি ছিল, ডিটারমিনার। এই যে ডিটারমিনার, অ্যাডভার্ব, এখানে বসবে কি একটা অ্যাডজেক্টিভ, আর এটা নাউন। তো এইখানে আমাদেরকে যদি কখনো বলে যে ইউজ আ ফ্রি মডিফাই দ্য নাউন, এই নাউনের পূর্বে একটা মডিফায়ার বসানোর জন্য, তো তুমি নাউনটাকে কেমন দিয়ে প্রশ্ন করবা? কেমন দিয়ে? এই নাউনটাকে কি দিয়ে প্রশ্ন করবা? কেমন দিয়ে প্রশ্ন করো। তো তোমরা যদিও পারো তো অবশ্যই আনসার দিবা। তো কেমন দিয়ে প্রশ্ন করো যে হি স আ ভেরি বয়, কেমন ভয় সে দেখলো। এখন যদি বলো স্যার কেমন ছেলে দেখলো, কেমন, আমি যদি বলি টল, লম্বা ছেলে, তা উত্তর হবে। আমি যদি বলি স্মার্ট বয়, একটা সুদর্শন ছেলে দেখলো, তাও উত্তর হবে। ওকে, একটা খাটো ছেলে দেখলো, শর্ট বয়, তা উত্তর হবে। তোমাকে বলছে একটা মডিফায়ার বসানোর জন্য, একটা অ্যাডজেক্টিভ বসানোর জন্য। তো এখানে অবশ্যই এই যে বয়, এটাকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? কেমন দিয়ে। ওকে, এইবার যদি আমার এইখানে শূন্যস্থানটা থাকতো, তাহলে আমরা এই অ্যাডজেক্টিভটাকে কেমন দিয়ে প্রশ্ন করতাম। কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা পাইতাম যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সেটা কি? অ্যাডভার্ব। তো এখানে তুমি প্রশ্ন করো, তুমি হ্যাঁ স্মার্ট হতে পারে, হ্যাঁ দিমু আইসিটি ক্লাসের পিডিএফ দিব। তো এখন কি জিনিসটা বুঝছো? কারা কারা বুঝছো একটু হাত তোলো তো। এই জিনিসটা কারা কারা বুঝছো একটু হাত তোলো। এটা কারা কারা বুঝছো একটু হাত তোলো যে স্যার আমরা বুঝছি। আমাকে একটু বলো যে স্যার আমরা বুঝছি। কারা কারা এটা বুঝছো আমাকে একটু বলো তো। এটা যারা যারা বুঝছো আমাকে একটু বলো যে স্যার আমরা বুঝছি। হ্যাঁ, কেমন দিয়ে প্রশ্ন করা লাগবে। ওকে, এইবার আমি যদি সহজে বলি কার নাম লিখবো, আমি ধরলাম সাবিনার নাম লিখছি, সাবিনার নাম লিখবো। হ্যাঁ ঠিক আছে, সাবিনা হ্যাজ brought a very, এবার বলবো ইউজ আ মডিফায়ার, ইউজ ফ্রি মডিফায়ার, ফ্রি মডিফায়ার দা নাউন। নাউনের পূর্বে একটা ফ্রি মডিফায়ার লেখার কথা বলছে। এখানে লিখলাম ড্রেস। এখন দেখো সাবিনা হ্যাজ ব্রট, সাবিনা কিনেছিল এ ভেরি, খুবই, ড্রেস, খুবই একটা কেমন ড্রেস। এখন প্রশ্ন করো তো সে কেমন ড্রেস কিনলো। আমাদেরকে এখানে বলছে ইউজ আ ফ্রি মডিফায়ার, একটা মডিফায়ার লেখার জন্য। কিসের পূর্বে? এই নাউনের পূর্বে। ফ্রি মডিফাই দা নাউন, এই নাউনের পূর্বে একটা মডিফায়ার বসানোর কথা বলছে। তো কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরটা পাবো। তো এখানে কি হবে বলতো? হ্যাঁ এখানে কি হবে একটু বলো তো, কেমন দিয়ে প্রশ্ন করো তো। হ্যাঁ এই তো, ধন্যবাদ রিয়া, কস্টলি। তো এখন আমরা এখানে কি কি বলতে পারি বলতো। সে যে এই যে ড্রেসটা কিনছে, এখানে কি কেমন ড্রেস কিনছে বলতো। বিউটিফুল তো বলা যায়, নিউ ড্রেস। এখানে যদি তুমি নিউ বলো তাও তো হয়, তাই না? এই যে নিউ ড্রেস, বিউটিফুল ড্রেস, তারপর হচ্ছে কস্টলি, দামি, তারপর 4 নম্বরটা এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ ড্রেস, হয় না? বাবারে তোমার মধ্যে যদি থাকে তুমি তোমার মতো করে বসাতে পারবা উত্তর। উত্তর যে বইয়ের মতো হবে তা না, তোমার নিজের মতো করে হলেও হবে। এখানে কেমন দিয়ে প্রশ্ন করো, সেটা ড্রেস কিনলো, কেমন ড্রেস কিনলো, অনেক দামি ড্রেস কিনলো, কেমন ড্রেস কিনলো, নতুন ড্রেস কিনলো, কেমন ড্রেস কিনলো, সুন্দর ড্রেস কিনলো, হয় না? অবশ্যই হয়, তাই না? এরপরে হ্যাঁ গর্জিয়াস ড্রেস কিনলো, গুড, একটু কি গর্জিয়াস, হ্যাঁ বিউটিফুল,
এই তো লাক্সারিয়াস, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রং তুলি। এই যে হ্যাঁ লাক্সারিয়াস, অর্থাৎ তোমার মধ্যে যদি থাকে তুমি তোমার মতো করে বসাতে পারবা। অনেক সুন্দর হয়েছে না? এই তো যাক আলহামদুলিল্লাহ, তোমরা সবাই বুঝতেছো, তোমরা সবাই বুঝতেছো, তাই না? সবাই বুঝতেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইতে সবাই বুঝতেছে। ওকে ওয়ান্ডারফুল, ঠিক আছে ওকে। এবার আমি যদি বলি, এবার যার নাম দিব তার নাম হচ্ছে কার নাম দিব? ফারিয়ার নাম দেই। আচ্ছা ফারিয়া, ওকে ফারিয়া। এবার বললাম ফারিয়া কিনলো, ফারিয়া ব্রট, ফারিয়া কিনলো, ফারিয়া হ্যাজ ব্রট, ফারিয়া হ্যাজ ব্রট। এইবার আমি এখানে শূন্যস্থান দিয়ে বললাম ইউজ এ ডিটারমিনার, ইউজ এ ডিটারমিনার, একটা ডিটারমিনার ব্যবহার করো। ওকে, ভেরি কস্টলি ড্রেস। এখন তুমি এখানে একটা ডিটারমিনার ব্যবহার করার কথা বলছো, তো আমি বললাম ডিটারমিনার মানেই তো আর্টিকেল, আপাতত মনে রাখার জন্য বললাম এ এন দা এর ব্যবহার, তাই না? ডিটারমিনার মানে কি আর্টিকেল, এ এন দা এর ব্যবহারটা। তো এখানে বলো ফারিয়া হ্যাজ ব্রট ভেরি কস্টলি ড্রেস, আমরা এখানে কি বসাতে পারি? ব্রট, ওকে ব্রট। ইউজ আ ডিটারমিনার, একটা ডিটারমিনার বসানোর কথা বলছে। তো যেহেতু ড্রেস একটা ড্রেস, তাহলে এ ডিটারমিনারটা কি হবে? এ। তাহলে আমার এখানে আনসারটা কি হবে? এ হবে। এগুলোর নাম হচ্ছে মডিফায়ার। একেবারে সহজ একটা জিনিস, তোমরা হয়তো জটিল করে ফেলো, হয়তো কঠিন করে ফেলো। আমি আরেকটা দেই, তারপরে আমি এখান থেকে চলে যাচ্ছি। যেমন বাংলাদেশ ইজ আ, এখানে লিখলাম ইউজ আ ফ্রি ডিটারমিনার, সরি ফ্রি মডিফায়ার দা নাউন। নাউনের ফুল ফর্ম একটা কি বসাবো? মডিফায়ার বসাবো। এখানে লিখলাম কান্ট্রি। আমাদের একটা স্ট্রাকচার রয়েছে ঠিক এরকম, ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন, অর্থাৎ ডিটারমিনারের পরে দুটো শব্দ থাকলে মাঝখানেরটা অ্যাডজেক্টিভ শেষেরটা নাউন, ডিটারমিনারের পরে তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, তারপরেরটা নাউন। ডিটারমিনারের পরে যদি তিনটা শব্দ থাকে, এখানে দুইটা শব্দ আছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, দুই নাম্বারটা অ্যাডজেক্টিভ, আর এদিকের এক নাম্বারটা হচ্ছে নাউন, আর এখানে দুই নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দেখো স্ট্রাকচার বুঝে নাও। ডিটারমিনারের পরে শূন্যস্থান একটা আছে, তারপরে এখানে একটা শব্দ, তার মানে দুইটা শব্দ আছে, তাহলে এখানে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। আর আমার এখানে বলেই দিছে ইউজ আ ফ্রি মডিফাই দা নাউন, এই নাউনের আগে আমাকে একটা মডিফায়ার বসানোর কথা বলছে, তো মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ বসানোর কথা বলছে। তো আমরা কি বসাবো? বাংলাদেশটা ভেরি বিউটিফুল কান্ট্রি, তো ভেরি তো নাই, তাহলে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ আ ন্যাচারাল কান্ট্রি, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। ওকে, তাহলে আমরা যেইটা খুশি সেটা, আমি যদি এখানে স্মল বসাই, বাংলাদেশ একটা ছোট দেশ, তাহলে আমার আনসার ছোট দিয়ে হয়। আমি যদি এখানে বিউটিফুল লিখি, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, তাও কি হয় না? অবশ্যই হয়। বাংলাদেশ ইজ আ ন্যাচারাল কান্ট্রি, হয় না? একটা প্রাকৃতিক দেশ, অবশ্যই হয়, হয় না? অবশ্যই হয়। এবার আমি যদি পপুলেট কান্ট্রি নেই, হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, গুড কান্ট্রি লিখলে হবে। তাহলে আমাকে দরকার বলতে একটা অ্যাডজেক্টিভ বসানোর জন্য, আমি একটা অ্যাডজেক্টিভ বসালাম। এবার আমাকে আরেকটা জিনিস জানতে হবে, এইটা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে নাউনের পূর্বে বসে, প্রথমটা যেটা নাউনের পূর্বে বসে। এবার আমি সহজে যদি বলি, দেখো একটা নাউনের পূর্বে, শেষেরটা কিন্তু নাউন, আমরা জানি শেষেরটা কিন্তু নাউন, একটা নাউনের পূর্বে যদি আরেকটা নাউন বসে, তাহলে ওইটা নাউন থাকে না, ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসলে শেষেরটাই শুধু নাউন থাকে, আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আবার বলি, একটা নাউনের পূর্বে আরেকটি নাউন বসলে সেই নাউনটা নাউন থাকে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এটা কি? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন আমার নাম হচ্ছে ফারুক হোসেন ওভি, আমি লিখলাম ফারুক হোসেন ওভি, তাহলে আমার এই যে শেষেরটা শুধু, এখানে দেখো তিনটাই কিন্তু নাউন,
তো আমার শেষেরটাকেই কিন্তু বলতে হবে নাউন, আর আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো যে এটা কিন্তু যদি না জানো কখনো অবাক হওয়ার কিছু নাই। ইংরেজি অভিনয় জানে, ইংলিশ অনেক সুন্দর অভিনয় জানে, অভিনয়ের জন্য ইংলিশ সেরা রে, একটা ডায়লগ আছে না যে ইংলিশ কত সুন্দর অভিনয় জানে রে, অভিনয়ের জন্য ইংরেজি সেরা রে, এই সেরা। কারণ ইংলিশে তোমার বাহারি রঙের অভিনয় জানে। যেমন ইংলিশ বলতে শুধু ইংলিশ, আমাদের এক টিচারকে প্রশ্ন করা হয়েছিল যে বাবা আপনি বলেন তো ইংলিশ মানে কি, মানে ইংলিশ এবং দা ইংলিশের মধ্যে পার্থক্য। এবার আগ করে বসে রয়েছে, ইংলিশ এবং দা ইংলিশের মধ্যে পার্থক্য জিনিসটা কি? ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ হিসাবেও বসে, ইংলিশ একটা সাবজেক্ট হিসাবেও বসতে পারে। তো ইংরেজি একটা সাবজেক্ট অথবা ইংলিশ একটা ভাষা। আর যদি দা ইংলিশ কখনো চলে আসে তাইলে ইংলিশ দ্বারা একটা জাতিকে বোঝায়, মানে ব্রিটিশদেরকে বোঝায়, ইংরেজ জাতিদেরকে বোঝায়। ওকে, তাহলে ইংলিশ বলতে ইংলিশ একটা সাবজেক্ট অথবা একটা ল্যাঙ্গুয়েজ। এখানে দা ইংলিশ বলতে এটা একটা অবশ্যই এটা কি একটা জাতিকে বোঝাচ্ছে, ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। ওকে, তো এখানে ঠিক সিস্টেমটা এরকম। সারা জীবন হোসেন আমরা নাউন জানছি, কিন্তু সে বসেই কিন্তু ভেজাল করলো, সে হয়ে গেল অ্যাডজেক্টিভ। এটা যারা জানতা না আগে জানো। তাহলে আমি এখানে যদি কারো নাম বলি, যেমন আমাদের এখানে শাহিন আহমেদ রয়েছে, আহমেদটা নাউন, শাহিনটা অ্যাডজেক্টিভ। আমাদের এখানে রয়েছে এমডি ফিয়াস ইসলাম, ইসলামটা শুধু নাউন, আর এই যে ফিয়াস তারপরে এমডি এগুলো অ্যাডজেক্টিভ। আমাদের এখানে ক্লাস করতেছে আবু সাইদ, সাইদটা শুধু নাউন, আবুটা অ্যাডজেক্টিভ। এই হলো কথা, এই হলো কিতা কথা। হ্যাঁ, এই যে পুয়ার কান্ট্রি, বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি, ন্যাচারাল কান্ট্রি, বিউটিফুল কান্ট্রি, স্মল কান্ট্রি, গুড কান্ট্রি, হ্যাঁ কি টল কান্ট্রি না। আচ্ছা যাই হোক, এইবার আমরা এই জিনিসটা বুঝলাম। এখন অনেক ক্ষেত্রে পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকে, ধরলাম এই যে আমাদের এখানে যুক্ত আছে, আমি একজনকে দিয়া আমাদের ঐশী, তো ঐশীকে দিয়ে একটা উদাহরণ দেই যে ঐশী ইজ আ, এইখানে দিলাম ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। আমাদেরকে এখানে বলছে একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো। এইবার এখানে লিখলাম গাল, তো ঐশী ইজ আ গাল, ঐশী একটা মাইয়া, ভালো কথা। কিন্তু আমাদেরকে এখানে বলছে যে ইউজ এন নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করার কথা। অর্থাৎ এইখানে নাউন অ্যাডজেক্টিভ বলতে একটা নাম ব্যবহার করার কথা বলতেছে। ঠিক আছে, আগে তো বলতো ফ্রি মডিফাই দা নাউন, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করার কথা, কিন্তু এখানে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা অবশ্যই একটা নাউন বসাইতে হবে। নাউন বসাইলে সেটা অ্যাডজেক্টিভ হবে। কারণ আমি একটু আগে বললাম ফারুক হোসেন অভি, শুধু অভিটাই নাউন আর হোসেনটা অ্যাডজেক্টিভ। ঠিক এরকম একটা অ্যাডজেক্টিভ এখানে একটা, অর্থাৎ একটা নাউন বসাইতে হবে। তুমি যদি বলো যে ঐশী ইজ আ কলেজ গার্ল, হয় না? অবশ্যই হয়। হয়নি? অবশ্যই হয়। আমি যদি বলি ঐশী ইজ আ স্কুল গার্ল, হয় না? হয়, তাই না? একটা নাউন বসানোর কথা বলছে, এটাকেই বলে নাউন অ্যাডজেক্টিভ। এটাকে কি বলে? নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে। আমাকে বলতেছে আদ্রিয়ান আহমেদ রিফু, শুভকামনা সবার প্রতি, স্যার অনেক ভালো পড়ে, আপনার অবদান কখনো ভুলবো না। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আদ্রিয়ান আহমেদ রিফুকে। তো ভালো পড়ায়, তাও তো স্টুডেন্ট ভর্তি হয় না, এটা আমার কাছে অত্যন্ত একটা কি জানি বলবো, আমার কাছে একটা লজ্জাজনক একটা বিষয়। সেটা হচ্ছে ছোট ছোট পোলাপান যারা এখনো অনার্সে পড়ে, অনার্স পাসটা শেষ করছি সে কবে, মনের দুঃখটা শোনো। কিছু কিছু ছোট ছোট বাচ্চারা আছে ভাইয়া ভাইয়া বলে একদম কি বলে ফেসবুক ফেজে কাফাইতেছে, আর স্টুডেন্ট গুলো সেখানে দৌড় দিতেছে। আরে বাবা, তুমি যার কাছে পড়বা তার ব্যাকগ্রাউন্ডটা আগে জানতে হবে তোমাকে। এখনো অনেকে অনার্সও ভর্তি হয় না, ইন্টার শেষ করেই কিন্তু সে পড়ানো শুরু করছে অনলাইনে। তোমরা দেখো, হিসাব করে বুঝতে হবে। ছোট ছোট পোলাপাইনের কাছে তোমরা পড়ো,
তো ওই নিজেও তো এখনো ভালো করে পড়াশোনা জানে না, তোমরা এর কাছে যাও ভাইয়া বলো, এই বলো সেই বলো, এসব ভাইয়া টাইয়া দিয়ে চলবে না। অবশ্যই তোমাকে এখন তো একটু বড় হইছো, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আর আমাকে ইনি বললো যে স্যার ভালো পড়ায়, আসলে ভালো পড়াইলে তো হবে না। এই যে আমি কাঙ্ক্ষিত স্টুডেন্ট, একটা কোর্সের ব্যাপারে বিজ্ঞপ্তি দিলে স্টুডেন্ট পাই না, হ্যাঁ স্টুডেন্ট টাকার কথা শুনে ভয় পায়, ওরে বাবা আমি যে তোমাকে ইংলিশে পাশে নিশ্চয়তা দিব এইটা কেউ দিতে পারবে না, শুধু বলবে অনেক, এই অনলাইন জগতে অনেক চাপাবাজ আছে, সারাক্ষণ শুধু চাপাবাজি করবে, কিন্তু আসলে বাস্তবিকতা অন্তঃশ্বাস শূন্য। আমরা তো টিচার, আমরা তো পড়াই পর্যন্ত আসছি, পড়াইতে পড়াইতে আমরা তো সারাক্ষণ থাকি পড়ানোর মধ্যে। এজন্য আমাদের কাছে যারা পড়বে ইনশাল্লাহ ওদেরকে আমরা ওইভাবেই তৈরি করে দিব, যেভাবে তৈরি করলে সে কলেজে টপার থাকতে পারে, যেভাবে তৈরি করলে সে ইনশাল্লাহ এইচএসসি তে প্লাস পেতে পারে, ওইভাবে তৈরি করব। আর আমরা তো অবশ্যই ভেঙে ভেঙে পড়াই। আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সে যারা ভর্তি হয়েছে তারা বলতে পারবে আমি কি পড়াইছি ওদেরকে। তো এই জন্য বলি তোমাদেরকে, আমাদের এই যে একটা কোর্স, ইংলিশের একটা কোর্স, তোমরা অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবা, অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবো ওই কোর্সটার মধ্যে। কারণ ওটা এমন একটা কোর্স, তোমাদেরকে হয়তো আমি এটা তোমাদের সময় নষ্ট করতেছি, বলবা স্যার আপনি আমাদের সময় নষ্ট করতেছেন, একজনের কথা তুলছে এই জন্য বলতেছি, নাহলে তা স্যারের আসলে বলার কোনো প্রয়োজন ছিল না। তো যাই হোক আমি তোমাদেরকে একটু বলি, হয়তো একটু রাগ করবা আর কি। দেখো রাগ করিও না, সংক্ষেপে আমি বলি। আচ্ছা সংক্ষেপে আমি বলি, দেখো আমি জাস্ট 1 মিনিট সময় নিব। দেখো আমাদের এখানে ইংলিশ যে ফার্স্ট পেপারটা আছে, এই যে দেখো লেকচার প্লাস ইংলিশ ফার্স্ট পেপারের 100 মার্কের পরীক্ষা হয় এটাতে। তো আমরা 1 থেকে 15 পর্যন্ত শুধু তোমাদের প্যাসেজ, আমাদের স্মার্ট বোর্ডে যে প্যাসেজ গুলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে আছে, প্রত্যেকটা প্যাসেজ ধরে ধরে যেগুলো গুরুত্বপূর্ণ, ইউনিট 1 থেকে 12 আর আমাদের 1 থেকে 15 পর্যন্ত শুধু প্যাসেজ নিয়ে আলোচনা হবে। সেই প্যাসেজ থেকে আমরা এমসিকিউ কিভাবে বের করে, কিভাবে আনসারিং কোয়েশ্চেন করে, সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপারে। এই কোর্সের মূল্য মাত্র 600 টাকা। এটা কখনো কারো বাবার ক্ষমতা নাই অনলাইনে এত কম দামে তোমাদেরকে এই কোর্সটা দাও, মাত্র 600 টাকায় দিচ্ছি। ভালো করে পড়াবো। এইসব কথা শুনে অনেকে বলে এত কম টাকায় কেমনে সম্ভব, কেমনে কি? আমি 2টা পড়াই একসাথে 1200 টাকা দিয়ে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ঠিক আছে, তো এইখানে দেখো সিন প্যাসেজ নিয়ে আমরা আলোচনা করব 2। সিন প্যাসেজ 2 তে আমাদের 16 থেকে 20 পর্যন্ত ক্লোজআর্ট নিয়ে আলোচনা এবং সামারি নিয়ে আলোচনা। এখানে দেখো আমরা 4টা ক্লাস রাখছি শুধু ক্লোজআর্ট এবং সামারি শেখানোর জন্য, কারণ ক্লোজআর্টে হচ্ছে 10 আর সামারিতে 10, এখানে 20 মার্ক রয়েছে। এইটাতে শুধু 20 মার্ক রয়েছে। 21 থেকে 24তম ক্লাসে আমরা শুধু ফিল ইন দ্য গ্যাপ নিয়ে আলোচনা করব, বিগত বছরের যত ফিল ইন দ্য গ্যাপ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে 25 থেকে 26 নং লেকচারে আমরা শুধু রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। এখানে 2টা লেকচারে শুধু বিগত বছরের রিয়ারেঞ্জ গুলো নিয়ে আলোচনা করব। 27 এবং 28তম লেকচারে আমরা থিম, সাবস্টিটিউশন অফ পোয়েম, স্টোরি নিয়ে আমরা আলোচনা করব 2টা ক্লাসে। আর 29 এবং 30 নম্বর ক্লাস আমরা গ্রাফ এন্ড চার্ট, ফাইচার্ট নিয়ে আলোচনা করব। 31 থেকে 36 অর্থাৎ 5টা ক্লাসে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ, ইমেল, লেটার এবং স্টোরি রাইটিং। এই মোটামুটি আমাদের এই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের কোর্সের প্ল্যান। আমরা যদি তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের কোর্সের প্ল্যানটা একটু দেখাই, যেহেতু তোমরা আমাকে সময় দিচ্ছ, আবার আমার প্রতি রাগ করবা না যে স্যার আপনি আমাদের সময় নষ্ট করতেছেন। না, আমি এই কথাটুকু বলে আমি আমার আলোচনার মধ্যে চলে যাব। আমি এখানে বেশিক্ষণ সময় নিব না তোমাদের। দেখো আমাদের ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপারের যে লেকচার প্ল্যানটা একটু দেখো। এখানে আমরা টোটালি 60টা লেকচার নিব। দেখো 60টা লেকচার নিব। এর মধ্যে আমাদের 1 নম্বরে পরীক্ষাতে আসবে আর্টিকেলের ব্যবহার নিয়ে। তো আর্টিকেল তো তোমরা ছোটবেলা থেকে পড়ছো, কিন্তু তারপরে আমি আর্টিকেলের বেসিক থেকে আলোচনা করব, এরপরে কঠিন রুলস গুলো নিয়ে আলোচনা করব। এরপর দেখো 2017 সাল থেকে 19 সালের প্রশ্ন সলভিং ক্লাস, 2020 থেকে 2025 সালের প্রশ্ন সলভিং ক্লাস। এটা নিয়ে এক্সট্রা তোমরা হয়তো অনেক মেন্টর আছে অনলাইনে, তারা তোমাদেরকে লেকচার দিতে পারে বা অন্যান্য কোর্সের মধ্যে, কিন্তু সেটা আমার এখানে তুমি পেয়ে যাচ্ছ, এক্সট্রা কোথাও আর পড়তে হবে না। অর্থাৎ তোমরা কলেজে যারা পড়ো তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, কলেজে সব সময় বিগত বছরের প্রশ্নগুলো থেকে তোমাদের স্যাররা প্রশ্ন করবে। এই প্রশ্নটা আমি আউট করে দিলাম।
তোমাদের যে স্যারেরা তারা বিগত বছরের প্রশ্ন যেগুলো সেগুলো থেকেই শুধু প্রশ্ন করবে। তা আমার এখানে যদি ভর্তি হও, বিগত বছরের প্রশ্নগুলো যদি পড়ে ফেলো, তুমি ভালো করে শেখো, তাহলে তোমাকে আর এক্সট্রা অন্য কোথাও প্রাইভেট পড়তে হবে না। আর দ্বিতীয়ত প্রাইভেটের কোনো প্যারা তোমার মাথায় রাখা যাবে না, মানে শেষ, এখানে তোমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, এক্সট্রা পড়তেও হবে না। এখানে আমরা বিগত বছর সবগুলো প্রশ্ন সলভিং করব। এরপরে প্রেপোজিশনের ব্যবহার একেবারে বেসিক থেকে আমরা আলোচনা করব। এরপরে একটু কমপ্লেক্সের দিকে যাব, তারপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে একটা লেকচার রাখছি, সেখানে আলোচনা করব। আর 17 থেকে 19 সালের প্রশ্ন, 20 থেকে 25 সালের প্রশ্ন আমরা সলভিং করব। দেখো আমরা কিন্তু প্রশ্ন সলভিং নিয়ে দুইটা করে ক্লাস রাখছি, প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়বে শেষ না করতে পারলে। এরপরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ নিয়ে আমরা রাখছি, এটা তো আমি বিস্তারিত তোমাদেরকে পড়াইছি, যদিও আমি একটা বা দুইটা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি বা 3টা নিয়ে আলোচনা করছি, কিন্তু আমার কোর্সের মধ্যে আমি এটা নিয়ে 10টা বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যেন এখানে 5 মার্ক তোমাদের নিশ্চিত থাকে। এছাড়াও আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আছে তোমাদের এই সিলেবাসে, এইচএসসি সিলেবাসে, সেখানে আমরা কন্ডিশনাল বা ফ্রেজ বা ক্লজ নিয়ে আলোচনা করব, রুলস প্র্যাকটিস করব, বিগত বছরের প্রশ্ন সলভিং করব। যদি লেকচার বাড়ানো লাগে অবশ্যই বাড়বে, এটা নিয়ে কোনো প্যারা নিও না যে স্যার আমাদের লেকচার যদি বাড়ে, হ্যাঁ বাড়বে, কোনো সমস্যা নাই। রাইট ফ্রম ভার্ব নিয়ে আমাদের ক্লাস থাকবে, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। দেখো আমরা এটা কিভাবে ভাগ করছি, এগুলো তোমরা এসএসসি তে পড়ছো। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, এগুলো নিয়ে এক্সট্রা একটা ক্লাস রাখছি সম্পূর্ণ রুলস ভিত্তিক। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পাবা, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবা, প্যারা নিও না। ওকে, এরপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আমরা একেবারে ডিটেইলস নিয়ে আলোচনা করব। এই লেকচারটা একটু বড় হবে। ডিগ্রি নিয়ে একটা লেকচারটা বড় হবে। এছাড়া ভয়েস চেঞ্জ নিয়ে আমরা বিশাল একটা লেকচার থাকবে এখানে। এরপর 2017 থেকে 19 সালের প্রশ্ন, 20 থেকে 25 সালের প্রশ্ন আমরা সলভ করব তোমাদের সাথে। ন্যারেশন নিয়ে বিস্তারিত, ডিরেক্ট ইনডিরেক্ট নিয়ে প্রথম অবস্থা আমরা আলোচনা করব, তারপরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স ভিত্তিক ন্যারেশন নিয়ে আলোচনা করব। এরপরে প্যাসেজ ন্যারেশনের রুলস নিয়ে আলোচনা করব, বিগত বছরের প্রশ্ন সলভিং করব। এছাড়াও আমরা প্রোনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করব, আমাদের থাকবে মডিফায়ার। এখন দেখো যেটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে মডিফায়ার। প্রথম ক্লাসে আমাদের মডিফায়ারের মধ্যে থাকবে বেসিক রুলস প্র্যাকটিস ফ্রি মডিফায়ার, এরপরের ক্লাসে থাকবে পোস্ট মডিফায়ার। যেমন আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ফ্রি মডিফায়ারের উপর, আমরা পুরাটা ফ্রি মডিফায়ার তোমাদেরকে পড়াবো এবং পরবর্তী ক্লাসে আমরা পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করব। ওকে, এরপরে 17 থেকে 19 সালের প্রশ্ন, 20 থেকে 25 সালের প্রশ্ন, কানেক্টর রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম রয়েছে, এরপরে পাংচুয়েশন মার্ক রয়েছে, এরপরে আমাদের কি জানি বলে একটা অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন, একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ, অর্থাৎ আমরা রিটেন পার্টটা কিভাবে সহজে পাস করা যায় সেটা নিয়ে বিস্তারিত আমাদের ক্লাস থাকবে। এছাড়াও 59 এবং 60 নাম্বারে আমরা বিশাল একটা প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন সলভ করে তোমাদেরকে দেখাবো। এই এত কিছু একটা বিশাল একটা প্ল্যানের কোর্স ফি মাত্র হচ্ছে কত টাকা? মাত্র হচ্ছে 1200 টাকা। এই যে মাত্র কত টাকা? 1200 টাকা। যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও, কষ্ট করে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমার ভর্তিটা কনফার্ম করে দিব। তো এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করবা আমাকে, এখানে বিস্তারিত ভাবে সব আছে, আমি সব নিয়ে আলোচনা করছি। যদিও তোমরা বিরক্ত হয়েছে আমার উপরে, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত তোমাদের সময়টা নষ্ট করার জন্য। আমি আমার ক্লাসে চলে যাচ্ছি, প্রয়োজনে স্যারে আসলে সময়টা যেহেতু নষ্ট করছি। তো যাই হোক, আমরা এবার আমার আলোচনার মধ্যে চলে আসি। ওকে, এইবার আমরা আসি ফ্রি মডিফায়ার নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা আচ্ছা, এবার আমি আলোচনা করি। তাহলে তোমরা নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে কি ধারণা পাইছো? বলতো, নাউন অ্যাডজেক্টিভ নিয়ে যদি ধারণা না পাও, তাহলে আমি নাউন অ্যাডজেক্টিভটা তোমাদেরকে আরেকটু বলে দেই, নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা আরো সহজ করে দিচ্ছি। ওকে, এবার আমি এখানে দিলাম
noun adjective. কাজী নজরুল ইসলাম is called poet. তাকে কি poet বলা হয়? বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কোর্স আমাদের এখানে আছে, বুঝছো? কেউ যদি বাংলা পড়তেছো, আমাদের বাংলার টিচার অত্যন্ত ভালো এবং ভদ্র মানুষ। হ্যাঁ, একেবারে ঠান্ডা মেজাজের, সুরে সুরে কথা বলে, এবং উনার স্টুডেন্ট কিন্তু আমি। হ্যাঁ, ওই স্যারের স্টুডেন্ট আমি, এবং উনার পড়ানো দেখলেই তোমরা বুঝবে যে বাংলার প্রেমে কিভাবে পড়া যায় সেটা উনি প্রত্যেকটা কি বলে প্যাসেজ, বাংলা যেই, তোমরা এটার উত্তরটা লিখো, বাংলার যেই কবিতাগুলো এবং গল্পগুলো অনেক সুন্দর করে উনি বুঝায়। ওকে, অবশ্যই পড়তে পারবা স্যারের কাছে, আমি তোমাদেরকে ওই স্যার এখানে ম্যানেজ করে দিব, উনি কম টাকায় তোমাদেরকে পড়াবে। হ্যাঁ, এখন এই যে অনেকে লিখছে রেবেল, তাহলে আমরা কি এখানে রেবেল লিখতে পারি না? অবশ্যই পারি, অবশ্যই পারি। এখানে যদি বলো ন্যাশনাল পয়েট, হয় না? অবশ্যই হয়। এখানে তুমি যদি বলো রেবেল পয়েট, হয় না? অবশ্যই হয়। আর রেবেল বলতে বিদ্রোহী কবি, তাকে বিদ্রোহী কবিও বলা হয়, তাকে জাতীয় কবিও বলা হয়, তাকে আর কি কি কবি বলা হয়, তাকে গ্রেট পয়েট কি বলা যায় না? হ্যাঁ, তারপরে আমরা তাকে কি বলবো, তাকে মহান কবিও বলা যায়, বলা যায় না? অবশ্যই যায়। তাকে কি আমরা ফেমাস পয়েটও বলতে পারি না? বিখ্যাত কবিও বলা যায় না? তাকে বলা যায়। তো তুমি যেভাবে খুশি সেভাবে লিখতে পারলেই হলো, এটি হলো দেখার বিষয়। ওকে, রেবেল পয়েট। তো আমরা মোটামুটি ভাবে নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা নিলাম। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, হ্যাঁ দেখো, মিতা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। তো এইখানে একটা বিষয় রয়েছে, মিতা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। আমরা চাইলে পরীক্ষাতে কিভাবে আসতে পারে, পরীক্ষাতে আসতে পারে এই যে এরপরে শূন্যস্থান দিয়ে দিছে, দিয়ে বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব ব্যবহার করো। তো তুমি একটা অ্যাডভার্ব ব্যবহার করছো কেন? এটাকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব। নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা এটা যে স্ট্রাকচারটা বজায় রাখছে যে মিতা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, মিনা ইজ আ ভেরি কাইন্ড উমেন, রহিম ইজ আ ভেরি ব্রেভ সোলজার, শিলা ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। একটা করে আস্তে আস্তে দেখো। আরিফ ইজ আ ভেরি গুড প্লেয়ার, তানিয়া ইজ আ ভেরি পলাইট টিচার, পলাইট টিচার। তো এখন একটা একটা করে দেখো, এই যে নাউন, নাউনের পূর্বে কিন্তু বসছে সবগুলা। এইবার সরাসরি আমরা একটু প্যাসেজের মধ্যে যাচ্ছি, তোমরা এবার উত্তরগুলো দাও। এতক্ষণ স্যারে যা পড়াইছি এখন একটা টেস্ট নিয়ে নিচ্ছি। এখানে 1 2 3 4টা প্রশ্ন আছে, চারটার যদি কেউ উত্তর দিতে পারো তাহলে আমার যে কোর্স, এই কোর্সে আমি তাকে 200 টাকা ডিসকাউন্ট দিব। এই 4টার অ্যান্সার। তবে উত্তর এইভাবে দিলে হবে না, উত্তরটা দিতে হবে ঠিক এরকম ভাবে 1 2 3 এইভাবে একটা একটা করে যদি কেউ উত্তর দাও তার উত্তর বাতিল হবে। তাকে উত্তর দিতে হবে এই 1 নাম্বার দিয়ে, যেটা 2 নাম্বার দিয়ে, 3 নাম্বার, 4 নাম্বার দিয়ে লিখে তারপরে তাকে সেন্ড করতে হবে, একসাথে সবগুলো সেন্ড করতে হবে। ওকে, তো সবাই একটু আনসার দাও। যেহেতু স্যার একটু আগে এগুলো পড়াইছে, আশা করি তোমরা এগুলো সবগুলাই পারবা। ওকে, সবাই একটু আনসার লিখো। সবাই একটু লিখো, দেখো সবাই একটু লিখো, সুন্দর করে লিখো। একটা একটা করে দিবা না তোমরা, অবশ্যই সবগুলো একসাথে দিবা। যেমন ফাতেমা হ্যাজ ব্রট, এ আছে, তারপরে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফায়ার। এখানে একটা অ্যাডজেক্টিভ বসানোর কথা বলছে। তো তোমরা তো জানো কিভাবে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। এখন ফাতেমা হ্যাজ ব্রট, এখানে একটা অ্যাডভার্ব বসানোর কথা বলছে। হ্যাঁ, এখানে একটা কোয়ান্টিফায়ার অথবা একটা ডিটারমিনার বসানোর কথা বলছে। আর এখানে অবশ্যই একটা ফ্রি মডিফায়ার বসানোর কথা বলছে। আর ফ্রি মডিফায়ার মানেই তো তোমরা জানো অ্যাডজেক্টিভ। তো আমি তোমাদেরকে এইটুকু পর্যন্ত হেল্প করলাম, বাকিটা তোমরা নিজেরাই করো, আশা করি তোমরা পারবা। তা আমি দেখতে পাচ্ছি প্রথম যে আনসারটা দিছে আমাদের মো আনসার দিয়েছে। তো বলছে প্রথমটা সে লিখছে কস্টলি ড্রেস। ওকে,
মো এর দ্বিতীয়টা হয় নাই, তার মানে মো এখানে বাদ পড়ে গেছে। আমি বলছি যে কোনো চারটা হতে হবে, তাহলে দ্বিতীয়টা যেহেতু মো এর হয় নাই তা মো বাদ হয়ে গেছে। আমি দেখি এখানে দেখছি শাহিন আহমেদ, শাহিন আহমেদেরও দ্বিতীয়টা হয় নাই। হ্যাঁ, তো এই জন্য শাহিন আহমেদও বাদ পড়ে গেছে। আমি খাতা আস্তে আস্তে কাটতেছি, দেখতেছি। আমি দেখছি জাদিলাল ফয়সালের প্রথমটা যদিও ঠিক আছে, হ্যাঁ আমি ধরে নিলাম, কিন্তু দ্বিতীয়টা হয় নাই, তার মানে তারটাও বাদ। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের লুবনা দিয়েছে প্রথমটা ঠিক রাখতে পারলেও তার দ্বিতীয়টা হয় নাই, তার মানে তারটাও বাদ। আমি এখানে দেখতে পাচ্ছি এনজি তন্দ্রা, তন্দ্রারও দ্বিতীয়টা হয় নাই, তাই বাদ হয়ে গেছে। ওকে, হ্যাঁ বাদ হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু বাদ হয়ে গেছে আমি একটা একটা করে সবারটাই দেখব। ওকে, তোমরা আস্তে আস্তে দাও। আস্তে আস্তে সবাই দাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি আমাদের আফসানা ঐশীর প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, শেষেরটা আবার হয় নাই, তার মানে সেও বাদ পড়ছে। আমাদের ইয়াসমিনের দ্বিতীয়টা হয় নাই, বাদ পড়ছে। আর রিয়ার প্রথমটা হইছে, কিন্তু হ্যাঁ দ্বিতীয়টাও হয়েছে রিয়ার, অসংখ্য ধন্যবাদ। এবং তৃতীয়টাও হয়েছে, অসংখ্য ধন্যবাদ তার। আমি দেখতে পাচ্ছি আর চতুর্থটাও হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের রিয়া 200 টাকা ডিসকাউন্ট পেয়েছে, রিয়া 200 টাকা ডিসকাউন্ট পেয়েছে, অসংখ্য ধন্যবাদ। একজন মাত্র স্টুডেন্ট আমি পেয়েছি, আর সবগুলো সুন্দর করে দিয়েছে, রিয়াও দিছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আর যাদেরটা পড়তে পারি নাই তোমরা একটু দ্রুত করো। ইশতিয়াক আহমেদ জিশান দিয়েছে, না তার 3 নাম্বারটা হয় নাই। সুমাইয়ার আমি দেখতে পাচ্ছি 2 নাম্বারটা হয় নাই। আমি দেখতে পাচ্ছি রাফারও হয় নাই। হ্যাঁ, আমি সাবিনার 2 নাম্বারটা হয় নাই। তাহলে আমাকে অবশ্যই অবশ্যই একজন আজকে আমাদের ডিসকাউন্ট পেয়েছে। ওকে, ওকে, তাইলে আমরা একটু আনসারটা দিয়ে দিচ্ছি, দেখো তোমরা একটু বুঝো। এতক্ষণ ধরে পড়াইলাম, তোমরা একটু বুঝো নাই, সত্যি আমি খুব বেশি মর্মাহত। ফাতেমা হ্যাজ ব্রট আ ড্রেস, ফাতেমা একটা ড্রেস কিনলো। এখন বলছে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন, এই নাউনটার আগে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তো নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাও, কেমন দিয়ে প্রশ্ন করো যে ফাতেমা যে কিনলো জামাটা, ড্রেসটা কিনলো, কেমন ড্রেস কিনলো? আমি বললাম যে খুব স্যার খুব দামি, এক্সপেন্সিভ ড্রেস। ওকে, হয় না স্যার কস্টলি ড্রেস, হয় না স্যার। এটা না হয়ে স্যার বলতে পারি গর্জিয়াস ড্রেস, হয়তো হয়। ও বিউটিফুল ড্রেস, হয় না? হয়। তো তুমি বিউটিফুল লিখলো তো হয়, এটা সুন্দর জামা কিনলো সে, হ্যাঁ একটা গর্জিয়াস ড্রেস কিনলো সে, হয়তো। ওকে, তাহলে প্রথমটা গেল। দ্বিতীয়টার মধ্যে মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট কেন ভুল করলো? সে বুঝতে পারে নাই, বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব ব্যবহার করার কথা বলছে। তো দেখো আমার এখানে কিন্তু নাউন আছে, এর সাথেও কিন্তু অ্যাডজেক্টিভটা আছে, খেয়াল করে দেখো মডিফায়ারটা সাথে আছে, কিন্তু আমি মডিফায়ারটা কেমন দিয়ে যদি প্রশ্ন করি, আমি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে পাবো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করলে পাবো অ্যাডভার্ব। তো নাউনকে প্রশ্ন করো কেমন, নতুন, কেমন নতুন, খুবই নতুন, তাই না ভেরি। অথবা আমরা এখানে সো লিখতে পারি, ফাতেমা হ্যাজ ব্রট আ সো নিউ ড্রেস, হ্যাঁ ভেরি নিউ ড্রেস, আমরা এখানে ভেরিও লিখতে পারি। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে জানলাম। এরপর একটা দেখো, ফাতেমা হ্যাজ ব্রট, ইউজ আর ডিটারমিনার, এটা ডিটারমিনারের ব্যবহার করার কথা বলছে। তো ডিটারমিনার বলতে ড্রেস এখানে কয়টা? একটা। তো কয়টি বা কতগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা পাই ডিটারমিনার? ড্রেস কয়টি? একটি। স্যার কতগুলো দিয়ে হয় না? না, যদি এখানে ড্রেসেস হইতো তাহলে আমরা লিখতাম সাম ড্রেসেস। যদি এখানে থাকতো ড্রেসেস অনেকগুলো জামা,
তাহলে আমরা এখানে লিখতাম কি সাম ড্রেসেস, সাম ড্রেসেস। আশা করি এটুকু পর্যন্ত বুঝছো। এরপরটা দেখো আর্সেনিক ইজ আ প্রি মডিফাই দ্য নাউন। এই নাউনের আগে আমাদেরকে একটা মডিফায়ার বসানোর কথা বলছে, তো অবশ্যই মডিফায়ার মানেই তো অ্যাডজেক্টিভ বসাইতে হবে তোমাদেরকে। তো দেখো এটা কেমন একটা উপাদান, এটা কেমন পদার্থ, কেমন দিয়ে প্রশ্ন করো যে আর্সেনিক কেমন পদার্থ। হ্যাঁ, তো হতে পারে স্যার এটা হচ্ছে খুব ক্ষতিকারক পদার্থ। তো ক্ষতিকারক ইংরেজি কি স্যার? হার্মফুল। স্যার এটা খুব বিষাক্ত পদার্থ, তাহলে হলো পয়জনাস। হ্যাঁ, বিষাক্ত পদার্থ। তোমাদের ভিতরে যদি থাকে তুমি তোমার মতো করে করতে পারো, কোনো ঝামেলা নাই। এটা যে বইয়ের নিয়মে যে করতে হবে এমন কোনো কথা না, তুমি তোমার মতো করে করো, ইনশাআল্লাহ মার্কস পাবা। ওকে, ইনশাআল্লাহ মার্কস পাবা, তুমি তোমার মতো করে করো। ওকে, ঠিক আছে। আমরা যদি এখানে ডেঞ্জারাস দেই, বিপজ্জনক, তাও তো হয় তাই না? অ্যাডজেক্টিভ তো ডেঞ্জারাস, কোন শব্দ শেষে ও ইউএস, ফুল এগুলো থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম সেটা কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে প্রি মডিফাই দ্য নাউন মানে একটা অ্যাডজেক্টিভ এখানে বসাতে হবে। এরপর একটা দেখো বাংলাদেশ ইজ আ, একটু আগে এটা পড়াইছি, যদি তারপরও না পারো তাহলে বাবারে আমাকে তোমরা কতক্ষণ মারো, আমি ব্যর্থ, তোমরা আমাকে কতক্ষণ সবাই মিলে ধরে একটু মারো, এছাড়া কোনো উপায় নেই। একজন টিচার কখন এই কথাটা বলে, কোন সময় কোন মুহূর্তে এই কথাটা বলে বলো তো? আসলে যখন তোমাকে বারবার পড়াচ্ছে তারপরে তুমি যদি না বুঝো, টিচারকে কিন্তু রাগান্বিত হওয়া উচিত না। টিচারের কাজই বোঝানো, শিক্ষক মানেই হচ্ছে শিক্ষা দেয় যিনি, তিনি হচ্ছে শিক্ষক। তো আমার কাজই হচ্ছে তোমাদেরকে বোঝানো, আমাকে এত উত্তেজিত হওয়া চলবে না। একটু আগে পড়াইছি, যদি তারপরও না পারো তাহলে বাবারে আমি কপাল পড়াই, ছাড়া আর কিছু না। তাহলে বাংলাদেশ ইজ আ প্রি মডিফাই দ্য নাউন, একটা নাউন বসানোর কথা বলছে। তো এখানে কেমন দিয়ে প্রশ্ন করো, কেমন ন্যাচারাল, কেমন স্মল, কেমন বিউটিফুল। ওকে, ঠিক আছে। এইবার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। মরিয়ম ইজ আ ইউজার নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন অ্যাডজেক্টিভ বসা। একটু আগে যেটা নিয়ে আলোচনা করছি, স্টুডেন্ট আছে তার আগে একটা নাউন বসাইতে হবে, নাউন অ্যাডজেক্টিভ। কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট। ওকে, যেটা ভালো লাগে সেটা তুমি বসা। ওকে, কাজী নজরুল ইসলাম is called the Shelley of Bengali literature. He was a dash poet. এখানে বলছে একটা প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ বসানোর কথা বলছে। সে কেমন কবি? গ্রেট পয়েট। তারপরে কি? রেবেল পয়েট। তারপরে কি পয়েট? ন্যাশনাল পয়েট। এখানে তোমার যেটা ভালো লাগে সেটা বসাও। তুমি যদি বলো ন্যাশনাল পয়েট, তাও হয়। ন্যাশনাল একটা অ্যাডজেক্টিভ, কারণ শব্দের শেষে এল রয়েছে। কোন শব্দের শেষে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, ঠিক আছে। কোন শব্দের শেষে ফুল, যেমন বিউটিফুল, কোন শব্দের সাথে ফুল থাকলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, ঠিক আছে। আবার এলওয়াই থাকলেও সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তবে এলওয়াই থাকতে হবে নাউনের শেষে, নাউনের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ। এটা তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষাতে বারবার আসে। নাউন প্লাস এলওয়াই সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। নাউনের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলে সেটা নাউন, সরি অ্যাডভার্ব। যেমন মাদার, মাদার শব্দটা নাউন, এটার সাথে এলওয়াই মাদারলি, এই শব্দটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব। ঠিক একই সাথে ফাদার, ফাদারটা কি? স্যার নাউন, এটার সাথে যদি এলওয়াই তে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। মাদারলি মানে মাতৃত্ব, ফাদারলি মানে পিতৃত্ব, আশা করি বুঝছো। আর বাতৃত্ব হচ্ছে ব্রাদারলি, তাহলে ব্রাদারের সাথে এলওয়াই দিলে সেটা কি হয়ে গেছে? এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবার আসি অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই দিলে কিভাবে অ্যাডভার্ব হয়। যেমন শব্দটা হচ্ছে নাইস, নাইস শব্দটা অ্যাডজেক্টিভ, এটার সাথে যদি আমি এলওয়াই যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। ঠিক একই সাথে আমরা
আর কোন কোন শব্দের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তোমরা অ্যাডভার্ব হয়, তোমরা সেটা কমেন্ট করো। তো আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো, আর কোনো সমস্যা নাই। এবার আমি চলে যাচ্ছি ডেমনস্ট্রেটিভ নিয়ে একটু আলোচনা করি। দেখো, ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটে জিনিস। একটা হচ্ছে দিস, মানে এটি, তবে এটি কাছের জিনিস হতে হবে। দিস বলতে কাছের জিনিসকে বোঝায়। দ্যাট একটি জিনিসকে বোঝাবে, তবে সেটা দূরের। আর দিস অনেকগুলো জিনিসকে বোঝায়, কাছের। দোজ অনেকগুলো জিনিসকে বোঝায়, দূরের। তাহলে আমি যদি বলি দোজ ডেজ, ওই দিনগুলো। আমি যদি বলি দিস ডে, এই দিন। ওকে, তো দিস দ্বারা একটা জিনিসকে বোঝায়, তবে সেটা কাছের। আবার দ্যাট দ্বারা একটা জিনিসকে বোঝায়, সেটা দূরের। দিস দ্বারা অনেকগুলো জিনিসকে বোঝায়, সেটা অবশ্যই কাছের। আর দোজ দ্বারা অনেক জিনিসকে বোঝায়, সেটা দূরের। তো আমরা এগুলো পরীক্ষাতে আসলে কিভাবে আসে সেটা দেখাবো তোমাদেরকে। দেখো, দিস বুক ইজ ইন্টারেস্টিং, এই বইটি আকর্ষণীয়। আকর্ষণীয় বই যেটা কাছের, সেটার কথাই বলছে। তাহলে এখানে দিস বুক, এই বইটি। আবার দেখো, দ্যাট হাউস ইজ বিগ, ওই বাড়িটি বড়। তো এইবার এখানে খেয়াল করে, তো দ্যাট ওই বাড়িটি, তার মানে দূরের সেই বাড়িটি, একটা বাড়ির কথা বলা হচ্ছে। দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এই ফুলগুলো সুন্দর, অনেকগুলো ফুল। তোমরা একটা গান শুনেছো না, তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন, একটা গান আছে না? তো সুতোই সে শাপলার ফুল, অনেকগুলো ফুল কিন্তু সে সুতোই বেঁধেছে তার জন্য। হ্যাঁ, হাজারো বছর ধরে একটা বাংলা সারা জাগানো চলচ্চিত্র, জহির রায়হানের হাজার বছর ধরে। হ্যাঁ, তো ওই চলচ্চিত্রের একটা গান আছে না, আশা ছিল দুই নয়নে, একটা আমি ভুলে গেছি সব, আশা ছিল মনে মনে। হ্যাঁ, একটা গান। তো যাই হোক, তো ওই যে সেই ফ্লাওয়ারের কথা মনে আসলো হঠাৎ করে, যে ফুলগুলো, অনেকগুলো ফুল ছিল তার হাতে, মেয়েটির হাতে। যাই হোক, তাহলে এখন দোজ কার্স আর এক্সপেন্সিভ, ওই গাড়িগুলো দামি। ওই গাড়িগুলো, যে গাড়িগুলো একটু দূরে, ওই গাড়িগুলো দামি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। দিস, দ্যাট, দিস, দোজ। একটু উচ্চারণগত দিকটা দেখো। দেখো, দিস, দিস, ওকে। আর দিস বলতে আসলে এই দিস, আর এটার উচ্চারণটা হচ্ছে, এটা হবে দীর্ঘইকার দিয়ে, দিস, দিস, দীর্ঘ করে উচ্চারণ করতে হবে। দিস, জিহ্বার আগা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, দিস। ঠিক আছে, ওকে, আমরা মোটামুটি ভাবে জানলাম। এরপরে এবার একটু আলোচনা করি। দেখো, ইউজ আ ডেমনস্ট্রেটিভ, একটা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো। এখন তোমার মাথায় চলে আসবে, ও আচ্ছা, আমাদের অফিসারে বলছে ডেমনস্ট্রেটিভ মানেই হচ্ছে চারটা জিনিস, দিস, দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট, দিস, দোজ, চারটা জিনিস। তো বসাও, যেহেতু কয়টা জিনিসের কথা বলছে, তার কাছে কয়টা জিনিস আছে? একটা জিনিস, ফ্যান। দিস ইজ মাই ফেভারিট ফ্যান, এটা আমার পছন্দের কলম। দিস ইজ মাই ফেভারিট ফ্যান, এটা কিন্তু ফেভারিট না, ফেভারিট। আমার সাথে বলো, ফেভারিট, ফেভারিট না। অনেকে উচ্চারণগত ভাবে করে ফেমাস, ফেমাস, ওই যে এটাকে বলে ফেমাস, এটা ফেমাস না, ফেমাস। বলো ফেমাস, আমার সাথে বলো ফেমাস। তো এই যে ফেমাসকে আমরা অনেকে বলি ফেমাস। ওকে, তো এই দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ডেমনস্ট্রেটিভ ব্যবহার করার কথা বলছে, তাহলে আমরা বলবো দিস ইজ মাই ফেভারিট ফ্যান। ওকে, এরপর একটা দেখো, কি করব? বিউটিফুল মাউন্টেন। তো এখানে বিউটিফুল মাউন্টেন কয়টি? চিন্তা করো, বিউটিফুল মাউন্টেনের কথা যে বলা আছে। ওকে, তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ আ বিউটিফুল মাউন্টেন। এরপরে একটা কি বলবা? দিজ আর মাই নিউ শুজ। এরপরটা কি বলবা? হ্যাঁ, তারপরে কি বলবা? দোজ আর ওল্ড বিল্ডিংস, তাই না? ওই বাড়িগুলো পুরনো, তাই না? ওকে, এইবার আমরা আসি, আই লাইক দিস ড্রেস মোর দ্যান দ্যাট। আই লাইক দিস ড্রেস,
এইখানে দেখো এই ডিসের সাথে কি এই ড্রেসের সাথে কিন্তু দিস বসছে, মানে আমার কাছে যে জামাটা আমি এইটা পছন্দ করি ওইটা সে, ওইটা বলতে দূরেরটা সে, ওই যে ওইটা সে আমি এইটা বেশি পছন্দ করি। তাহলে আমি এখানে কি বসাবো? অবশ্যই এখানে দ্যাট এর ব্যবহারটা করব। এখানে কি বলছে ইউজার ডেমনস্ট্রেটিভ, একটা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো, তো একটা দ্যাট এর ব্যবহার এখানে বসাবো যে আই লাইক দিস ড্রেস মোর দ্যান দ্যাট, ওইটার চেয়ে আমি এইটা বেশি পছন্দ করি। ঠিক আছে, এখানে কি হবে? দ্যাট হবে। ওকে, যারা এসএসসি 25-এ ফেল করছে তাদেরটা ফুল সিলেবাসে পরীক্ষা হবে, যারা এসএসসি 25-এ ফেল করছে তাদেরটা ফুল সিলেবাসে হবে। আহারে, ওকে আচ্ছা, তোমরা কি বিরক্ত হচ্ছ তাই না? সালাম আপ করে দিও, আসলে তোমাদের সময়গুলো আমি নষ্ট করতেছি। আমাকে হাসরের ময়দানে তোমাদের প্রতিটি মিনিটের হিসাব দিতে হবে, যে আমাকে প্রশ্ন করা হবে তোমরা এই যে এত কষ্ট করে ক্লাসে উপস্থিত আছো, আমি তোমাদের সময়গুলো সঠিকভাবে তোমাদেরকে দিছি কিনা, মাঝখান দিয়ে কোর্সের ব্যাপারে একটু কথা বলছি, আমাকে ক্ষমা করে দিও। আসলে বলতে হয়েছে জীবিকার তাগিদে বলা লাগে, যেহেতু পড়াই অনলাইনে, তোমাদেরকে পড়াই, আমাদের একটা কোর্স, আর এই ক্লাসগুলো তো ফ্রির ব্যাপারে বেশি জবাবদিহিতা করা হবে। যে আপনি এখানে যে 81 জন স্টুডেন্ট আপনার ক্লাস করছে, এই 81 জন স্টুডেন্টদের কি আপনি সঠিকভাবে দিতে পারছেন কিনা। এখন আমি তো আর জানি না, আমার স্টুডেন্ট গুলা যদি মোবাইল, আমার এখানে ক্লাস চলে ওইদিকে যদি মেসেঞ্জারে সেটিং করে, তাহলে তার আমি বুঝতে পারবো না। তা আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি একটা শব্দ হইলে বোঝানোর। যদি আমার আজকের ক্লাস থেকে তোমরা একটা নতুন একটা শব্দ শিখো, তাহলে বাবা আমি সার্থক। আসুনি এমন কেউ যে স্যার আপনার আজকের ক্লাস থেকে আমরা নতুন একটা শব্দ শিখছি, বা স্যার নতুন একটা জিনিস আজকে শিখছি। আমি প্রত্যেকটা ক্লাসে একটা করে মেসেজ দিতে চাই, যে নতুন কিছু শেখাতে চাই, যেন তোমরা শেখো, তোমরা যেন বুঝো। হ্যাঁ, কারণ এই ছোটখাটো জিনিসগুলোই তোমাদেরকে ধরবে ভবিষ্যতে। ওকে, ধরতে পারে এমন কিছু আসেনি, আমাকে বলিও যে স্যার আপনার ক্লাস থেকে আজকে নতুন জিনিসটা আমি শিখছি, তাহলে আমি সার্থক। তা না হলে আমি আমার জবাব দিতে দিতে আমি শেষ হয়ে যাব, যে আপনার এখানে ফলাফলগুলো সময় নষ্ট করছেন, আপনি এখানে এদেরকে আটকাইয়ে রাখছেন, এই 90 জন স্টুডেন্টদেরকে আপনি আটকাইয়ে রাখছেন, সময় নষ্ট করছেন, এটার হিসাব দিতে দিতে আমি শেষ হয়ে যাব। সো আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি 2 হাত ধরে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, যে আমি তোমাদের মানে সময় যেন নষ্ট না করি, তোমাদেরকে আমার সঠিকটা পড়ানোটাই হলো আমার মেইন টার্গেট। হ্যাঁ, ভালো লাগছে স্যার, ওকে অসংখ্য ধন্যবাদ। না স্যার বিরক্ত হচ্ছি না, না স্যার একদমই না, সময় নষ্ট হচ্ছে না, যাক আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। হ্যাঁ, সময় যেহেতু নষ্ট হচ্ছে না, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। এইবার আমরা পসেসিভ নিয়ে আলোচনা করি। ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, আজকে এই শেষটা করে যাও। মানে ফ্রি মডিফায়ার গুলো তুমি তো কলেজের টিচারদের কাছেও শিখবা তাই না, তো একটু কম্পেয়ার করিও তো। কলেজে তো গাদা গাদা স্টুডেন্টের মাঝে তোমাদেরকে স্যারের লেকচার দিবে, পুরোপূর্ণভাবে নাও দিতে পারে। কেন? কারণ ফলাফল থামাইতে অনেক সময় লাগে, আমি নিজে লেকচার দিয়ে দেখছি ফলাফল থামে না। ফলাফল আমার ক্লাস পাইলে হয়েছে স্টুডেন্ট এই যে জাকুত দিয়ে শুরু করে, যে স্যার পাইছি আর পাইছি, তেরেকা নাম স্যারে পাইছি। ওকে, আমার ক্লাস ফলাফল ভাই আমি ক্লাসে গেলে স্টুডেন্ট থামে না, শুধু কথা বলতেই থাকে। ওকে, তো যাই হোক ওরকমই হবে। তো দেখো পসেসিভ কেস, এটাকে আমরা অনেকে মজা করে বলি পিসি। কি বলি? পিসি, প্রিয়াঙ্কা চোপড়া যদি থাকে, মানে পিসি পসেসিভ কেস মানে কারক, পসেসিভ মানে হচ্ছে সম্বন্ধ কারক, তো মানে আত্মবাচক কারক আর কি। যেমন আমি যদি বলি মাই আমার, আওয়ার আমাদের, ইউর তোমার, দেয়ার তোমার তাদের, হার তার, হিজ তার, ইটস এইটার, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ কেস। এই পজিটিভ কেসের কথা যদি যেখানে বলে, তুমি সুন্দর মতো সেখানে এগুলো বসাইতে হবে। এখানে পিসির ব্যবহারটা করতে হবে। মাই, আওয়ার, ইউর, দেয়ার, হার, হিজ, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ কেস। আশা করি তোমার এগুলো মুখস্থ হয়ে যাবে। মুখস্থ না হলে একবার চেষ্টা করবা কিভাবে, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হার, হিজ, ইটস। আবার মাই, আওয়ার, ইউর, দেয়ার, হার, হিজ, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হার, হিজ, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হার, হিজ। এইভাবে অনেকক্ষণ ধরে পড়লেই, 20 বার পড়লে এগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। এবার একটু আলোচনা করি। সালমা হারিয়েছিল। এখানে বলছে তোমাদেরকে পিসি ব্যবহার করার। তুমি বলবা যে স্যার পিসি মানে কি পার্সোনাল কম্পিউটার? স্যার এখানে প্রশ্ন ভুল।
আমরা যারা গার্ড দিব তাদেরকে বলবো স্যার, আমি বলবো কি স্যার প্রশ্ন ভুল কেন স্যার, এখানে বলছে ইউজ আ পিসি পার্সোনাল কম্পিউটার বসানোর জন্য, অথবা স্যার প্রিয়াঙ্কা চোপড়া বসানোর জন্য। ওরে ভাই, পার্সোনাল কম্পিউটার বলো আর প্রিয়াঙ্কা চোপড়া বলো বা পিসি বলো, যেটাই বলো, এটা দ্বারা আমরা পসেসিভ কেস বুঝবো। কি বুঝবো? পসেসিভ কেস। পার্সোনাল কম্পিউটার না, পসেসিভ কেস। তাহলে আমরা এখানে কি করব, যে সালমা লস্ট, সালমা হারিয়েছিল ফাদার, বাবাকে। তো সালমা কার বাবারে হারাইছে? সালমা তার নিজের বাবারই তো হারাইছে, তাই না? তাহলে আমরা কি বলবো, এখানে সালমা লস্ট হার হবে। কি হবে উত্তর? তোমরাও করো, তোমরাও দাও, তোমরাও লেখাও। কি হবে? হার হবে। কি হবে? হার ফাদার এট দ্য এজ অফ 10, 10 বছর বয়সে সালমা তার বাবা হারাইছে, তার বাবাকে হারিয়েছে। এখন তুমি কি এখানে লিখবা মাই ফাদার এট দ্য এজ অফ 10, সালমা 10 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছে? না, সালমা তো 10 বছর বয়সে তার বাবারে হারাইছে, মানে তার বাবা মারা গেছে আর কি। এরপরে আমরা পরের একটু আলোচনা করি। দেখো, হি লাভস, সে ভালোবাসে। আচ্ছা, সে ভালোবাসে। ইউজ আ পসেসিভ কেস, একটা পসেসিভ কেস বসাবো এখানের মধ্যে উপর থেকে, যেটা হয় মাদার ভেরি মাচ। হি লাভস মাদার ভেরি মাচ, সে তার মাকে বেশি ভালোবাসে, তার মাকে খুবই ভালোবাসে। তো তার মা বলতে কার মা? তার মা, নিজের মা। তো হি এর পসেসিভটা কি হবে? হিজ হবে। আমরা এখানে বসাবো হিজ। হি লাভস হিজ মাদার ভেরি মাচ। এই যে হিজ, এটা হচ্ছে পসেসিভ কেস। তুমি অবশ্যই প্যাসেজ দেখে দেখবা প্যাসেজের মধ্যে থাকবে পসেসিভ কেস কিনা, ডেমনস্ট্রেটিভ কিনা, ইউজ অ্যান্ড অ্যাডভার্ব কিনা, ডিটারমিনার কিনা, আর তারপর হচ্ছে কি প্রি মডিফাই নাউন কিনা। এটা বুঝতে হবে তোমাকে, বুঝে বুঝেই কিন্তু তোমাকে অবশ্যই আনসার করতে হবে। এটা বুঝে বুঝেই তোমাকে কি করতে হবে? আনসার করতে হবে। ওকে, একজনে বারবার প্রশ্ন করতেছে, আমি বারবার উত্তর দিচ্ছি। এসএসসি 2025 সালে যারা ফেল করছে তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। ওকে, এরপরে হি প্রিপেয়ার্স, সে প্রস্তুতি নিল। ইউজ আ পিসি, একটা পিসি ব্যবহার করো, অর্থাৎ একটা পসেসিভ কেস ব্যবহার করো। লেসন রেগুলারলি, হি প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি। তাহলে এখানে কি হবে? অবশ্যই হিজ হবে। কেন? হি এর পসেসিভ হিজ। আশা করি তোমাদের ফিসিতে কোনো সমস্যা নাই। এবার আমাকে বলো যে স্যার আলহামদুলিল্লাহ আমাদের ফিসিতে কোনো সমস্যা নাই, আমরা ফিসি ভালো করে বুঝছি। আমাকে বলো আলহামদুলিল্লাহ স্যার আমাদের ফিসিতে কোনো সমস্যা নাই, আমরা ফিসিটা ভালো করে বুঝছি। ওকে, আমাকে একটু বলো। এরপরে আসি আমরা, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন don't know how the importance of English, don't know the importance of English. Most of the students জানে না ইংরেজির গুরুত্ব। তাহলে আমরা এখানে কি বসাবো? এটা প্রশ্ন মনে আমার ভুল আসছে, একটু বলো তো এখানে কি হবে? হ্যাঁ, পিসিতে কোনো ঝামেলা নাই তো? পিসি যেন হ্যাং না করে। আমার এখানে একটা জিনিস আমি ভুলে গেছি। এখানে কান্ট্রি হবে, কান্ট্রি। এখানে কান্ট্রি হবে, এখানে হবে কান্ট্রি। হ্যাঁ, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন ড্যাশ কান্ট্রি ডোন্ট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। হ্যাঁ, তো এখানে কি হবে একটু বলো তো? এখানে কি হবে বলো তো? এখানে দি ইম্পর্টেন্স হওয়ার কথা, যাই হোক, এখানে কি হবে বলো তো? মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে আওয়ার হওয়ার কথা, আমাদের দেশের। এখানে কি হবে? আওয়ার হবে। স্যার আপনার কোর্সে ভর্তি হতে চাই, আপনি আমাকে অবশ্যই জানাবেন। বাবারে আমি তো জানাই, আমি তো প্রতিদিনে জানাই। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, প্রতিদিনে জানাই। আমাদের ক্লাস শুরু হয়ে গেলে পরে আফসোস করবা যে স্যার আসলে বাবারে ধৈর্য ধরে তোমাদেরকে পড়াইতে হবে। আমার কোর্সে কোনো স্টুডেন্ট ফেল নাই। আর তোমরা সেকেন্ড ইয়ারে যারা ইংলিশ পড়ে, অর্থাৎ এবার 26 সালের পরীক্ষার্থী রয়েছে, কয়েকজনের সাথে একটু কথা বলিও। কথা বললেই বুঝতে পারবা আসলে ওদের ইংলিশটা কেমন প্যারা দেয় কলেজ লাইফে। সো আগে থেকে ইংলিশ পাস করার সেকেন্ড পেপারটা যদি আমার কাছে শেষ করে রাখো, তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ পাক আছে, অবশ্যই তোমার আর প্যারা নিতে হবে না ভবিষ্যতে ইনশাল্লাহ। আর আমি তো আছি, যদি আল্লাহ বাঁচায়া রাখে
তোমাদের দোয়ায় আল্লাহ আমারে বাঁচাইয়া রাখছে, নাহলে যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট, আল্লাহ তোমাদের দোয়ায় আমাকে বাঁচাইয়া রাখছে। ইনশাআল্লাহ তোমাদেরকে এমন দোয়া তোমরা করছো আমার জন্য, আসলে এটা সত্যি এই দোয়ার বদলতে আল্লাহ আমাকে বাঁচাইছে যেন তোমাদেরকে ভবিষ্যতে আরো ভালো একটা সার্ভিস দিতে পারি। তো যাই হোক, আমি এবার আসি প্রেজেন্ট পার্টিসিপলটা নিয়ে একটু আলোচনা করি। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা নাউনের মতো করে কাজ করবে না, সেটা অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে। দেখো, ভার্বের সাথে আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে, সেটা মডিফায়ার, অবশ্যই সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। একই ব্যক্তি পরপর দুটি কাজ করলে যে কাজটি আগে হয় তার সাথে আইএনজি হয়। একই ব্যক্তি পরপর দুইটি কাজ করলে যে কাজটা আগে হয় তার সাথে আইএনজি হয়। আগে যে কাজটা হবে তার সাথে আইএনজি, পরেরটার সাথে না। কিন্তু একই ব্যক্তি কাজ করবে কয়টা? দুইটা কাজ। এইবার দেখো এখানে শূন্যস্থান, আমাদেরকে বলছে ইউজ আ পার্টিসিপল, একটা পার্টিসিপল ব্যবহার করো। পার্টিসিপল মানে এমন শব্দ বসাইবা যে শব্দের সাথে আইএনজি থাকবে। দেখো, হিজ হোমওয়ার্ক, রাফি ওয়েন্ট প্লে ফুটবল। রাফি ফুটবল খেলতে গেল, তো কোনো একটা কাজ করি তো রাফি ফুটবল খেলতে গেছে। রাফি তার হোমওয়ার্ক শেষ করে, তো শেষ করা ইংরেজি কি? ফিনিশ। তাহলে তুমি এখানে লিখবা ফিনিশ, আইএনজি দিবা ফিনিশিং। দেখো এই যে ফিনিশিং, এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ফিনিশিং হিজ হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক শেষ করে রাফি ওয়েন্ট টু প্লে ফুটবল, রাফি ফুটবল খেলতে গেল। কমপ্লিটিং দাও, তাও তো হয় কমপ্লিটিং। হ্যাঁ, হিজ হোমওয়ার্ক, রাফি ওয়েন্ট আউট, রাফি বাইরে গেল তার হোমওয়ার্ক শেষ করে। তাহলে এইখানে তুমি যে শব্দটা বসাইবা সেটার সাথে অবশ্যই আইএনজি থাকতে হবে। কেন? ওই যে পার্টিসিপল মানে আইএনজি, পার্টিসিপল মানে কি? আইএনজি। ওকে, এইবার আমরা পরের গুলো অটোমেটিক্যালি দিয়ে দিয়েছি। আগে যেই কাজ হবে সেটার সাথে আইএনজি হবে। যেমন ওপেনিং দ্য উইন্ডো, দরজা খোলে, সে স্টার্টেড ক্লিনিং দ্য রুম, সে তার ওই যে জানালা খুলে সে তার ঘর পরিষ্কার করতে লাগলো। আগে কি করছে? জানালা খুলছে। পরে কি করছে? ঘর পরিষ্কার করছে। তাহলে আমরা আগে যে কাজটা করবো সেটার সাথে আইএনজি, তাহলে ওপেনিং এর সাথে আইএনজি হবে। ওকে, পরেরটা দেখো, টেকিং হিজ ব্রেকফাস্ট হি লেফট ফর স্কুল। সে তার নাস্তা খেয়ে বা সে সকালের নাস্তা খেয়ে স্কুলের জন্য বের হলো। আগে কি করছে? আগে সে নাস্তা খাইছে। তাহলে টেকিং 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 মানে খাওয়া। তাহলে টেকিং হিজ ব্রেকফাস্ট, সে তার সকালের নাস্তা খেয়ে হি লেফট ফর স্কুল, সে স্কুলের জন্য বের হয়ে গেল। তাহলে এইবার আমরা খেয়াল করে দেখলাম আগে যে কাজটা হয় তার সাথে আইএনজি হয়, পরেরটার সাথে আইএনজি হয় না। আবার দেখো, সুইচিং অফ দ্য লাইট, বাতি বন্ধ করে মিনা ওয়েন্ট টু বেড, মিনা ঘুমাতে গেল। তাহলে সে শুতে গেল কি বন্ধ করে? বাতি বন্ধ করে। আগে বাতি বন্ধ করছে, তারপরে সে ঘুমাতে গেছে। তাহলে প্রথমটা যেটা আগে করছে তার সাথে আইএনজি, পরে যেটা করছে সেটার সাথে কিছু না। ওকে, আচ্ছা, এরপর দেখো, লকিং দ্য ডোর, দরজা লক করে হি ওয়েন্ট আউটসাইড, সে বাইরে গেল। আগে কি করছে? আগে দরজা লক করছে, তারপরে কি করছে? সে বাইরে গেছে। তাহলে সেটার সাথে অবশ্যই আইএনজি। এইবার আমরা ফ্রি মডিফায়ার হিসাবে কোয়ান্টিফায়ারের ব্যবহারটা একটু দেখাবো। আমাদের কোয়ান্টিফায়ারটা ফ্রি মডিফায়ার হিসাবে বসে ওই যে একটু আগে বললাম ডিটারমিনার। অনেক ক্ষেত্রে ডিটারমিনারের জায়গায় লেখা থাকবে ইউজ আ কোয়ান্টিফায়ার, একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করো। এখন তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, বাবারে বাবা কোয়ান্টিফায়ার কি? ও মা, এটা কি? এটা শুনলে আমাদের মাথা ব্যথা করে, বমি বমি ভাব হবে, এটা বুঝি না কোয়ান্টিফায়ার জিনিসটা কি। একটা টেনশনে থাকবা, তো টেনশিত হওয়ার কোনো প্রয়োজন নাই। কোয়ান্টিফায়ার হচ্ছে সাম এনি মেনি মাস। আমার সাথে বলো, সাম এনি মেনি মাস, সাম এনি মেনি মাস, সাম এনি মেনি মাস। এরপরে all, a lot, few, several, এগুলোর পরে নাউন, অর্থাৎ নাউনের আগে এগুলা বসলে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। তো আমরা একটু বুঝাই। বলছে এখানে শূন্যস্থান দিচ্ছে যে ইউজ আ কোয়ান্টিফায়ার টু ফ্রি মডিফাই দ্য নাউন, একটা কোয়ান্টিফায়ার বসাও এখানে। তো কোয়ান্টিফায়ার মানে হচ্ছে এই শব্দগুলো, সাম এনি মেনি মাস। এখানে বলছে স্টুডেন্টস আর প্লেইং ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে তুমি এখানে কি বলবা? স্টুডেন্টস আর প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে কিছু স্টুডেন্ট খেলে। তাহলে তুমি লিখতে পারো সাম স্টুডেন্টস আর প্লেইং ইন দ্য ফিল্ড। এখানে কি সাম লিখলে কি হয় না? এই সাম লিখলে কি হয় না? সাম স্টুডেন্টস আর প্লেইং ইন দ্য ফিল্ড। তো ইউজ আ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানেই তো এই শব্দগুলো সাম এনি মেনি মাস, সাম এনি মেনি মাস। তাহলে এখানে মাস সাম বসা হয়েছে না? অবশ্যই হয়েছে। এরপর একটা একটু দেখো, আই ডোন্ট হ্যাভ এনি মানি ইন মাই পকেট, আমার পকেটে কোনো টাকা নাই। ওকে, তাহলে আমি এখানে আগে দিয়ে দিয়েছি কোনটা কোনটা হবে। এরপরে দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল, তাহলে এখানে শূন্যস্থান দিয়ে দিবে, বুকস এর আগে শূন্যস্থান দিয়ে বলবে ইউজ আ কোয়ান্টিফায়ার, একটা কোয়ান্টিফায়ার বসাও। তুমি এখানে বসাইতে হবে মেনি বুকস,
অথবা some books. ওকে, এরপরে আসি, he doesn't have much patience to wait. তার অপেক্ষা করার মতো কোনো কি নাই, ধৈর্য নাই। all teachers, এখানে টিচার্স এর আগে শূন্যস্থান থাকবে, বলবে teachers attend the meeting, all teachers, some teachers, many teachers, হয় না, all দাও হইছে, some দাও হইছে, many দাও হইছে, কোনো প্যারা আছে? প্যারা নাই। এরপরে she brought a lot of fruits from the market. হ্যাঁ, আর তুমি বলতে পারো some fruits, some লেখো, হয় না? অবশ্যই হয়। তাহলে প্যারা নাও কেন? স্যার এটি বুঝি না, কিছু না। এরপরে only a few, এই তো সবগুলোই আছে। এরপরে আগামী ক্লাসে আমরা ফার্স্ট মডিফায়ার নিয়ে চূড়ান্ত ট্রিটমেন্ট করব। এই টপিকগুলো ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ব্যবহার, অ্যাপোজিটিভের ব্যবহার, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার, প্রেপোজিশনাল ফ্রেজের ব্যবহার নিয়ে আমরা চূড়ান্ত একটা ট্রিটমেন্ট আগামী ক্লাসে নিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবা। আর তোমরা যারা কোর্সে ভর্তি হবা, বাবারে বাবা, আমি তোমাদেরকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। তবে মাথায় রাখবা, এই কোর্সটা যদি করতে পারো কলেজে, তুমি যদি কলেজে নাও যাও কোনো প্যারা নাই, কলেজে যাওয়ার আগেই তোমার কোর্স শেষ, মানে কলেজে পরীক্ষা বসার আগেই কোর্সগুলো শেষ হয়ে যাবে। তোমাদের যে সিলেবাসে যে টপিক আছে আমার কাছে শুধু পাঠাই দিবা, আমি ওই টপিক অনুযায়ী দ্রুত শেষ করাইবো। ওকে, প্যারা নিও না, পড়াশোনাকে এনজয় করতে চেষ্টা করবা। পড়াশোনাটাকে মানে অনেকে প্রতিষ্ঠানে গেলে মনে হয় যে তার কাছে তার জজ চলে আসছে, এমন অবস্থা, ভয়ে পড়া পারি না, কিছু পারি না। তো আমার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা যদি কোর্সটি করে নিতে পারো, তাহলে আর এক্সট্রা কোনো ঝামেলা নাই, প্যারা নাই, বাসায় বসে ইংলিশের একটা দুর্দান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারো। তো আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই সবাই 1 মিনিটে তোমাদের মন্তব্য করো, কমেন্ট করো। তো আমি সেটা একটু দেখি। আর কোর্সের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। আমরা হয়তো তোমাদেরকে আরো 2 সপ্তাহ ফ্রি ক্লাস দিব। বাবারে বিশাল একটা সিলেবাস, এই সিলেবাস চাইলে আমরা ফ্রিতে সব শেষ করতে পারবো না, এটা তুমিও জানো আমিও জানি, তাই না? আর বললাম না, পরেরটা বললে চাকরি থাকতো না। হ্যাঁ, তুমিও জানো আমিও জানি, হ্যাঁ ঠিক আছে, আর বললাম না। তাইলে তুমিও জানো আমিও জানি, আসলে ফ্রিতে সবকিছু ওইভাবে দেওয়া পসিবল হয় না। আমরা চেষ্টা করব তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসটা সরাসরি আলোচনা করতে। স্যার কোর্সের ক্লাস শুরু কত তারিখ থেকে? এখন আমরা 25 তারিখে নিয়ে গেছি, কারণ এর মধ্যে আমরা ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করব। ওকে, ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করব, এরপরে আমরা এখনো ভর্তি প্রক্রিয়া আমাদের কমপ্লিট হয় নাই। তো আর তোমরা ভর্তি দ্রুত হয়ে যাও, তাহলে আমার স্টুডেন্ট হয়ে গেলে আমি কোর্সটা শুরু করে দিব। ঠিক আছে, সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা বা ফোন দিবা, কোনো সমস্যা নেই। আমরা 25 তারিখ থেকে কোর্সটা নেওয়ার চিন্তা ভাবনা আছে, আমাদের প্ল্যান আছে। এর মধ্যেই আশা করি কাঙ্ক্ষিত স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে। আমাদের মিষ্টি মেয়ে আলহামদুলিল্লাহ, সেই মিষ্টি, তার মন মানসিকতাও মিষ্টি, অনেক সুন্দর কমেন্ট করছে। আদিব হাসান আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অমিত আছে এখানে, আনামুল আছে এখানে, এফরিয়া ফারহু বলছে স্যার জাস্ট সেকেন্ড পার্ট পড়তে চাই, পারবো? সেকেন্ড পার্টটা আসলে আমি চাইলে সেকেন্ড পার্টটা, শোনো বাবারে, একমাত্র উদাহরণ যদি বলবা স্যার আপনি নিজের কথা নিজে বলেন। আমি সেকেন্ড পার্টটাই প্রত্যেক বছরে 1000 টাকা করে পড়াইছি। এই বছর ওই যে ফার্স্ট পার্টটার সাথে যুক্ত করতে গিয়া ওই টাকা কমাই দিছি। তুমি যদি শুধু সেকেন্ড পার্টটা পড়ো তাহলে তুমি অবশ্যই 1000 টাকা দিয়ে পড়তে হবে, এছাড়া আসলে উপায় নাই। হ্যাঁ, এটা 2000-3000 টাকা দিয়ে অনেকে পড়ায়, আমি মাত্র সম্পূর্ণ বইটা শেষ করবে 1000 টাকায়, শুধু তোমার জন্য। যদি পড়তে চাও অবশ্যই নাম্বার আমার সাথে যোগাযোগ করবা। সাবিনা ইসলাম, সাবিনা তুমি অনেক ভালো স্টুডেন্ট, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তুমি কোর্সে ভর্তি হইও। এম জে তনরা, ইয়াসমিন, এম জি মারিয়া, তাওহিদ জাহান, জাদিদ আল ফয়সাল, এম ডি রাহাত। স্যার কোর্সের ক্লাস শুরু কত তারিখ থেকে? অবশ্যই আমরা 25 তারিখ থেকে প্ল্যান করছি। লুবনা স্যার অনেক ভালো লাগলো স্যার। মুক্তফরি অনেক ভালো লাগছে স্যার। আগামী ক্লাস কবে স্যার? আগামী ক্লাস পরবর্তী শুক্রবারে ক্লাস হওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ আগামীকালকেরটা তো আজকে নিয়ে নিচ্ছি, আর তোমাদের পরবর্তী ক্লাস সোমবারে। ওকে, পরবর্তী ক্লাস কিন্তু সোমবারে।
আলহামদুলিল্লাহ স্যার, আপনার পড়ানোর স্টাইল মাশাআল্লাহ। আফসানা আক্তার ঐশী, অসংখ্য ধন্যবাদ। রুবেল ত্রিপুরা, থ্যাঙ্কস স্যার। এফ এর রিয়া ফারহো আমাদের সাথে যুক্ত হয়েছে। অমিত কুমার, ক্লাস না শেষ করে দেখব। মার্জিয়া আফরিন, স্যার ক্লাস ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা, লুবনা ইসলাম, স্যার আসল হেনা কে না নকল হেনা কে করছে নেই? আছে হেনা, আছে হেনা ক্লাস করে না। ওকে, হেনার বিয়ে হয়ে গেছে। আচ্ছা জি স্যার। মাগনা গরুর দাঁত নাই, টাকা নেবেন। কি মাগনা গরুর কি লেখছে বুঝি না। ওকে, তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সোমবার কয়টায়? সোমবার হচ্ছে সন্ধ্যা 7টায়। আপনার ক্লাস অনেক ভালো লাগে। মুক্তপুরি শারিয়ান নাফিস, ক্লাস কতদিন স্যার? ক্লাস হবে অ্যাটলিস্ট 4-5 মাসের মধ্যে আমরা কোর্স শেষ করব। তবে তোমাদের পরীক্ষার যে টপিকগুলো সেগুলো দ্রুত শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। যদি কেউ কোর্সে ভর্তি হও এই নাম্বারে যোগাযোগ করিও।